আপনাদের সামনে আমি ছোট্ট একটি সূরা আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের মধ্য থেকে 110 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সেই সূরাটির সংক্ষিপ্ত কিছু তাফসীর আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিতি, এই সূরাটির মর্মার্থ ভাবার্থ হচ্ছে এই সূরাটি বিজয় সংক্রান্ত। কি সংক্রান্ত? বিজয়। এই সূরাটি নিয়ে আলোচনা করার আগে এই সূরার মধ্যে কি কি আলোচনা আমি নিয়ে আসবো সংক্ষিপ্ত আকারে আমি বলে দিলে আপনাদেরও সহজ হবে, আমারও বলাটা সহজ হবে। 1 নম্বর, এই সূরা আমি মতন তেলাওয়াত করেছি নসুস। এরপর এই সূরাটির আমি বঙ্গানুবাদ করব। 3 নম্বরে এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে, অবতীর্ণের জায়গা আমি উল্লেখ করব। 4th নম্বরে এই সূরার অপর আর কি নাম রয়েছে এ বিষয়ে আমি কিছু নলেজ দেব। 5ম নম্বরে সিরিয়াল অনুযায়ী কত নম্বর এই সূরাটি। 6ষ্ঠ নম্বরে এই সূরাটির শানে নজুল কি। 7ম নম্বরে কোন সময় এই সূরাটি নাজিল হয়, কখন এই সূরাটি নাজিল হয়। 8ম নম্বরে এই সূরা থেকে আমাদের কি শিক্ষা রয়েছে। ইনশাআল্লাহ তাআলা খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, 1ম নম্বর বিষয় আমি বললাম যে আরবি মতন আমি তেলাওয়াত করেছি, বঙ্গানুবাদ একটু পরে করব। আমরা সর্বপ্রথম আপনাদের সামনে আমি উল্লেখ করব এই সূরাটি কোন জায়গায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোন স্থানে কোন জায়গায় অবতীর্ণ হয়েছে এই বিষয়ে মুফাসসিরিনে কেরাম কি উল্লেখ করেছেন। এ বিষয়ে সকলেই একমত, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মদিনার বুকে, অর্থাৎ এই সূরাটি মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছে। এ বিষয়ে সকল মুফাসসিরিনে কেরাম একমত। কাজেই এ বিষয়ে আর কিছু বলার অবকাশ নেই, যেহেতু সকলে এ ব্যাপারে একমত যে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় নাই, এই সূরাটি মদিনার বুকে অবতীর্ণ হয়েছে। এরপর আসেন এই সূরাটির আরো কি কি নাম রয়েছে, অপর নামগুলো কি কি। একটি তো আমরা সকলেই জানি, এই সূরাটির একটি নাম রয়েছে সূরাতুন নসর। কি নাম? সূরাতুন নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মুফাসসিরিনে কেরাম এই সূরাটির আরো একটি নাম উল্লেখ করেছেন, সেই নামটি হচ্ছে সূরাতুত তাওদিয়া। কি নাম? আত-তাওদিয়া। আত-তাওদি অর্থ হচ্ছে কাউকে বিদায় দেওয়া। কি দেওয়া? আমরা অনেক সময় দিই মেহমান আসলে মেহমানকে আমরা বিদায় দিই, এর অর্থ হচ্ছে বিদায় দেওয়া। এটার সাথে কি মিল রয়েছে, এর নামকরণ কেন হলো, এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের নিকটবর্তী কিছু ইঙ্গিত রয়েছে এই সূরাটির মধ্যে, এই জন্য এই সূরাটির নাম দেওয়া হয়েছে সূরাতুত তাওদিয়া। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝাচ্ছে এই সূরাটি নাজিল হওয়ার আগে, নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে থাকবেন না, এই বিষয়ে ইঙ্গিত আছে। পরে ইনশাআল্লাহ ব্যাখ্যার মধ্যে আসবে। তো 4th নম্বরে আমি কি বললাম, এই সূরার অপর নাম কি কি জানলাম। এই সূরার আরো একটি নাম সূরাতুত তাওদিয়া, ভালোভাবে মনে রাখবেন। 5ম নাম্বার খুব সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5ম নাম্বার, এই সূরাটি সিরিয়াল অনুযায়ী কত নম্বরে এই সূরাটি অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। এই সূরাটি মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই সূরাটি কোরআনে কারিমের মধ্যে নুজুলের দিক থেকে, অবতীর্ণের দিক থেকে সর্বশেষে নাজিল হয়েছে। অর্থাৎ এই সূরাটি আখিরুস সূরা নুজুলান মুকাম্মালান, সূরাটি সর্বশেষ সূরা অবতীর্ণের দিক থেকে, মুকাম্মালান পূর্ণাঙ্গতার দিক থেকে। অর্থাৎ যতগুলো সূরা পরিপূর্ণরূপে একবারে নাজিল হয়েছে তার মধ্যে এই সূরাটিও একটি সূরা, আর এই সূরাটি এর মধ্যে সর্বশেষে নাজিল হয়েছে। যেমন সূরা ফাতিহাকে আমরা আউয়ালুস সূরা বলি, আউয়ালুস সূরা আল ফাতিহা। প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। কোন দিক থেকে? মুকাম্মালান,
অর্থাৎ পূর্ণাঙ্গতার দিক থেকে পরিপূর্ণ রূপে যেই সূরাগুলো নাজিল হয়েছে এর মধ্যে সর্বপ্রথম হয়েছে সূরা ফাতিহা। তো পঞ্চম নম্বর কি বললাম, এই সূরাটি কত নম্বরে নাজিল হয়েছে? সর্বশেষে নাজিল হয়েছে পূর্ণাঙ্গতার দিক থেকে। আর সিরিয়াল অনুযায়ী এই সূরাটি 110 নম্বরে, 114টি সূরার মধ্যে 110 নম্বরে এই সূরাটিকে উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ নম্বর আসেন এই সূরাটির শানে নুজুল কি, এই সূরাটির শানে উরুদ কি, অর্থাৎ এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট কি। এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট মুফাসসিরিন কিরাম এক একজন এক একভাবে উল্লেখ করেছে। ইমাম আল্লামা যুহরি রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন মুফাসসির ছিলেন। তিনি এই সূরার অবতীর্ণের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন খুব চমৎকারভাবে যে এই সূরাটি যখন নাজিল হয়, কখন নাজিল হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন 8ম হিজরিতে, মক্কায় যখন প্রবেশ করলেন, মক্কা প্রবেশ হওয়ার আগে নবীজির সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার নিম্ন অঞ্চলের দিক থেকে কিছু সৈন্য দিয়ে পাঠিয়ে দিলেন কুরাইশদের সাথে মোকাবেলা করার জন্য। কুরাইশদের সাথে মোকাবেলা করার জন্য নিম্ন অঞ্চল দিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক সাহাবীদের দল নিয়ে সৈন্য নিয়ে চলে গেলেন। এরপরে তুমুল লড়াই হলো। লড়াইয়ে কুরাইশরা খুব মারাত্মক জঘন্যভাবে তারা পরাজিত হলো, পরাজয় বরণ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাটা দেখে তিনি যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন। যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়ার সাথে সাথে সকল কুরাইশরা সহ সাধারণ থেকে নিয়ে উপরস্থ পর্যন্ত সকলের দলে দলে ইসলামের মধ্যে দাখিল হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন। কোন সূরাটি? সূরাতুন নাসর। ভালোভাবে মনে রাখবেন, সূরাতুন নাসর তখন নাজিল করলেন। এবার আমরা জানবো 6ষ্ঠ নাম্বার গেল, 7ম নম্বরে এই সূরাটি কখন নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে। আমরা এখানে কিছুটা ইঙ্গিত পাইলাম মক্কা বিজয়ের সময় এই সূরাটি নাজিল হয়েছে। এ বিষয়ে মুফাসসিরিন কিরাম কি উল্লেখ করেছেন? এ বিষয়ে অনেকগুলো মত রয়েছে। নবীজির সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরাতুন নাসর এই সূরাটি নাজিল হয়েছে, এই সূরাটি নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের সময়। কোন সময়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করতে গিয়েছিলেন, সে হজটি ছিল সর্বশেষ হজ, এটি ছিল সর্বপ্রথম হজ। আর এই হজের মধ্যেই এই সূরাটি অবতীর্ণ হয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন, এই সূরাটি নাজিল হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটি নাজিল করেছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই সূরা মায়দা 3 নম্বর আয়াত, এই আয়াতটি নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আয়াতটি নাজিল করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে, মাত্র মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন, আমাদের মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 80 দিন জীবিত ছিল। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত গ্রহণ করেছেন। কয়দিন? মাত্র 80 দিন বেঁচে ছিল। এরপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ইহলোক গমন করেছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাটি নাজিল করেছিলেন, যে আয়াতটি নাজিল করেছিলেন, মাত্র 50 দিন যখন বাকি ছিল, 50 দিন যখন বাকি ছিল, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার কালালার একটি আয়াত, আয়াতুল কালালা নামক একটি আয়াত আছে, সেই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন,
ইস্তাফতুনাক কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালাহ। অর্থাৎ 50 দিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের মধ্য থেকে বাকি ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কালালা নামক আয়াতটি নাজিল করেন। মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 35 দিন যখন বাকি ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের মধ্য থেকে মাত্র 35 দিন যখন বাকি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি আয়াত নাজিল করলেন। সেই আয়াতটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটি নাজিল করেন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 35 দিন বাকি ছিল এই জগৎ থেকে বিদায় নেওয়ার। কয়দিন? মাত্র 35 দিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 21 দিন বাকি থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। মাত্র 21 দিন যখন বাকি থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতটি নাজিল করেন। তার মানে একটি মত আমরা পাইলাম যে এই সূরাটি অর্থাৎ সূরাতুন নাসর, এই সূরাটি নাজিল হয়েছে কোন সময়? যখন বিদায় হজের ভাষণ দেয়, বিদায় হজের সময়। আরো অনেক মত রয়েছে, কেউ কেউ বলেছে এই সূরাটি মক্কা বিজয়ের আগে নাজিল হয়েছে। কেউ কেউ উল্লেখ করেছে এই সূরাটি মক্কা বিজয়ের সময় নাজিল হয়েছে। অনেকগুলো মত রয়েছে। তবে তাফসিরে রুহুল মাআনির মধ্যে একটি রওয়ায়াত বর্ণিত আছে, এই ব্যাপারে ইঙ্গিত রয়েছে যে এই সূরাটি কোন সময় নাজিল হয়। তাফসিরে রুহুল মাআনির লেখক উল্লেখ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যুদ্ধ থেকে যখন প্রত্যাবর্তন করেন, খাইবার যুদ্ধ থেকে যখন ফিরে যান, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসর নামক সূরাটি নাজিল করে জানিয়ে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ এই সূরাটি খাইবার থেকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাবর্তন করেন, তখন এই সূরাটি নাজিল করেন কে? আওয়াজ দিয়ে বলুন না, কে নাজিল করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটি সূরা নাজিল করলেন। অর্থাৎ ফাতে মক্কা, মক্কা বিজয়ের পূর্বেই খাইবার যুদ্ধ সংগঠিত হয়েছিল। এর দ্বারা বন্ধুরা আমার ইঙ্গিত পাওয়া যায় এই সূরাটি নাজিল হয়েছে মক্কা বিজয়ের সময় নয়, মক্কা বিজয়ের আগে। এই সূরা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই সূরাটি নাজিল হয়েছে কোন সময়? মক্কা বিজয়ের আগে। যাই হোক, এক এক রাওয়াত এক এক ধরনের। তো যে যেভাবে বর্ণনা করুক না কেন, তবে এটা একটা সঠিক একটা মত তাতবিক আছে। তাতবিক হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল আগে, কিন্তু সেই সূরাটি পাঠ করেছিলেন মক্কা বিজয়ের সময়, বা ওই যে সময়গুলো উল্লেখ আছে যে বিদায় হজের সময় বা মক্কা বিজয়ের সময়, সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করেছিলেন। তাহলে কোন রেওয়ায়াতগুলোই ভুল নয়, সব রেওয়ায়াতগুলোই সঠিক আপন আপন জায়গায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সূরার মধ্যে ইঙ্গিত রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না।
অর্থাৎ বলা হয়েছে তোমার উদ্দেশ্য মাকসাদ পূরণ হয়ে গেছে, কাজেই তোমার আর বেশি দিন থাকার আর সময় নাই। হযরত মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহবাজ মাইনদের বিশাল এক জামাতকে নিয়ে, শাহবাজ মাইনদের বিশাল এক দলকে নিয়ে এভাবে সমাবেশের ব্যবস্থা করলেন। সমাবেশের ব্যবস্থা করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুন নাসর সকলের মাঝে তেলাওয়াত করলেন। কোন সূরাটি? আওয়াজ দিয়ে বলুন, কোন সূরাটি? সূরাতুন নাসর তেলাওয়াত করলেন। সূরাতুন নাসর যখন তেলাওয়াত করলেন, তখন শাহবাজ মাইনদের বিশাল দল সকলে আনন্দিত হতে লাগলো। এর চাইতে কখনো এরকম আনন্দ উপভোগ করে নাই। এত আনন্দ উল্লাস করতে শুরু করলো। কেন বন্ধুরা আমার? কারণ হচ্ছে এই সূরার মধ্যে ফাতে মক্কার ব্যাপারে ইঙ্গিত রয়েছে, অর্থাৎ মক্কা বিজয় হবে। মক্কা বিজয়ের পরে দলে 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 বলে সাধারণ থেকে নিয়ে উপরস্থ পর্যন্ত সকল মানুষরা ইসলামের মধ্যে দাখিল হতে লাগবে। আর এই যুদ্ধে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। তখন সকলে আনন্দে মাতোয়ারা হয়ে যায়, এত আনন্দিত হয়। স্বাভাবিক, যদি অগ্রিম একটা বিষয় আপনাকে দেওয়া হবে, একটা জিনিস দেওয়া হবে, অগ্রিম যদি আপনাকে জানিয়ে দেওয়া হয়, আপনি কি পরিমাণ খুশি হবে? আপনাকে 1 কোটি টাকা দিবে সরকার অমুক মাসে, আর আপনি জানলেন 1 বছর আগে, আপনি কি পরিমাণ খুশি হবেন বলেন তো? খুশির কোনো সীমা আছে? আওয়াজ দিয়ে বলুন। তো এই যে কত বড় মক্কা বিজয়, একটা বিশাল বড় বিজয়, এই বিজয়ের দ্বারা বলা হয়েছে ইসলামের সমস্ত বিধিবিধানগুলো পালন করা সহজ হয়ে গেছিল। এজন্য এই বিজয়টি সবচেয়ে বড় বিজয় বলা হয়। আর এই যে এই বিজয়টি হয়েছে, আর এ ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে আগে, এই জন্য শাহবাজ মাইন খুশিতে আনন্দে সকলে মাতোয়ারা হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আমার, শাহবাজ মাইন যেখানে সকলে আনন্দ উপভোগ করছে, এক সাইডে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাইডে কান্না করছে। কান্না করতে করতে চোখের পানি গড়ে গড়ে পা পর্যন্ত পড়তেই আছে। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন চোখে আসলো, সেই সাহাবী কাঁদছে, তার চাচা কাঁদছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, তোমাকে কোন জিনিসে কাঁদিয়েছে, কেন কাঁদছো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে আনন্দ উপভোগ করছে, আনন্দ খুশিতে মাতোয়ারা হয়ে গেছে। মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু আমি কাঁদছি। এই সূরার মধ্যে কিন্তু আপনার ওফাতেরও সংবাদ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে। কিসের সংবাদ? ওফাত। আর বেশি দিন বাঁচবেন না, এই জন্য এই সংবাদও দেওয়া হয়েছে। এই জন্য সকলে আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা টিকে থাকতে পারছি না। রাসূলুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা নবী পৃথিবীর বুকে এসেছিলেন এক একটি মাকসাদ দিয়ে, এক একটি উদ্দেশ্য দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে নবীদেরকে পাঠিয়েছিলেন। যখন সে উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছিল, আপন আপন নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে চলে গেছেন। আপনার উদ্দেশ্যও পূর্ণ হয়ে যাবে মক্কা বিজয়ের মাধ্যমে। এরপরে এর দ্বারা এটা ইঙ্গিত পাওয়া যায়, আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে রাখবেন না। কত বড় বিচক্ষণ ছিল, কত বড় বিচক্ষণ ছিল। সকলে যেদিকে জেহেন গেছে, এক সাইডে জেহেন গেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জেহেন গেছে আর এক সাইডে। তো বাপকে বেটা, তার বেটার ব্যাপারে ইতিহাসে হাদিসের মধ্যে আছে,
আরো চমৎকার ভাবে দেখেন, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিগ সাহাবী ছিলেন, অনেক বড় সাহাবী। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় বদরি সাহাবীদেরকে নিয়ে, বড় বড় বিগ সাহাবীদেরকে নিয়ে যে কোনো বিষয়ে সমস্যা হলে তাদেরকে নিয়ে পরামর্শ সভা করতেন। এক একজনের কাছে পরামর্শ নিয়ে এগিয়ে যেতেন। খলিফাতুল মুসলিমিনের কাছে সকলে অভিযোগ করল, কি ব্যাপারে? যে খলিফাতুল মুসলিমিনের একটা অভ্যাস ছিল যে বড়দের মজলিসের মধ্যে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই যে ছোট সাহাবী, যুবক সাহাবী, সেই সাহাবীকেও তাদের মাঝে রাখতেন। এই জন্য বড় বড় সাহাবীদের প্রেস্টিজে বাধা পড়ত। আমাদের তো নাতিপুতি আছে, তো সব বাদ দিয়ে এই ছোট্ট একটি সাহাবীকে না রাখলে কি হয় না? স্বাভাবিক, আমাদের বড়দের মিটিং এর মধ্যে ছোট একজনকে রাখা হয়, অবশ্যই তাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, হয় না? তো এই বিষয়টা এরকম সকালে মাথায় নিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন চুপ করে গেলেন, কিছুই বললেন না। আরো একদিন মজলিস কায়েম করলেন, আরো একটি মাশওয়ারার ব্যবস্থা করলেন। সেই মাশওয়ারার মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় বদরি সাহাবীদেরকে সামনে নিয়ে মাশওয়ারা আরম্ভ করে দিলেন। মাশওয়ারা আরম্ভ করে দেওয়ার পরে সূরাতুন নাসর অর্থাৎ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটি সকলের সামনে পেশ করলেন। পেশ করার পরে এক একজন সাহাবীকে বলল, ও নবীদের সাহাবী, এই সূরা থেকে তোমরা কি বুঝেছো তুমি বলো। এক একজন সাহাবী উত্তরে বলতে লাগলো, এই সূরা থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই সূরা থেকে আমি যে জিনিসটি বুঝেছি গো আমিরুল মুমিনিন, আমাদের শুধু মক্কা বিজয় সহ ছোট্ট কয়েকটি রাষ্ট্র জয় করেছি, কয়েকটি রাষ্ট্র জয় করলেই চলবে না, বরং এর চাইতেও আরো অনেক বড় বড় দেশগুলো আমাদেরকে জয় করতে হবে। একজন আনসার করল। এরপরে বন্ধুরা আমার আরো কিছু সাহাবীকে বলল, তোমরা কি বুঝেছো বলো। এই কথা বলার পরে কিছু সাহাবী উত্তরে বলল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই সূরা থেকে আমি যে জিনিসটি বুঝেছি, এই সূরা থেকে আমি যে জিনিসটি আমি উপলব্ধি করেছি, শুধুমাত্র আমাদের কয়েকটি রাষ্ট্র জয় করলে হবে না, বড় বড় দুর্গগুলো আমাদেরকে জয় করতে হবে। আরো কিছু সাহাবীকে বলল, রে বন্ধুরা তোমরা কি বুঝেছো একটু বলো তো। আরো কিছু সাহাবীকে বলল, তারা বলল, আমিরুল মুমিনিন, আমরা জয় করেছি ঠিক আছে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি হামদ এবং ইস্তেগফার, তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে। এই কথাটি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটির মধ্যে ইঙ্গিত দিয়েছেন। আমরা এটা বুঝেছি। আচ্ছা ঠিক আছে। এরপরে পাশে ছিল ছোট্ট সাহাবী, নাম কি বলেছিলাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি বলেছিলাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেটা, তুমি এই সূরা থেকে কি বুঝেছো একটু বলো তো দেখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে দেরি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতে দেরি করে নাই, সকলের সামনে সুন্দরভাবে উত্তর দিতে শুরু করলেন। এই সূরাটি থেকে আমি যে জিনিসটি বুঝেছি, যে জিনিসটি উপলব্ধি করেছি, এই সূরা থেকে তো আমি ওই জিনিসটি বুঝেছি যে এই সূরা নাজিল হওয়ার পরে যখন মক্কা বিজয় হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, তখন ইসলামের মধ্যে একটু পূর্ণাঙ্গতা জীবন ব্যবস্থা চলে আসবে, তখন আর আমাদের মাঝে আমাদের বিশ্ব নবী, আমাদের আখিরুজ জামানার নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আর থাকবে না। আল্লাহু আকবার বলেন। কি বললেন? সাহাবীটি কত বড় ছিল? বয়স্ক সাহাবী?
বয়স্ক সাথে আরো কতগুলো সাহাবী ছিল। বদর যুদ্ধে অংশগ্রহণকারী বড় বড় সাহাবীদের সামনে পেশ করলেন এই সূরাটি। কোন সূরাটি? সূরাতুন নাসর, যে সূরা নিয়ে আজকে আলোচনা করব। সকলে আনসার করল যে দুর্গ জয় করতে হবে, দেশ জয় করতে হবে, আল্লাহ তাআলার হামদ প্রকাশ করতে হবে, আল্লাহ তাআলার মহিমা প্রকাশ করতে হবে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে। এই সমস্ত অ্যানসার গলত অ্যানসার হয়েছে, ভুল অ্যানসার হয়েছে, খতা হয়েছে। সহি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অ্যানসারটি করেছিলেন, সাহাবী ছিল ছোট, যুবক সাহাবী। কারণটা এখনো বুঝে আসছে যে কেন আমি এই বড় বড় সাহাবীদের মাঝে ছোট্ট একজন বালক যুবক সাহাবীকে কেন আমি পাশে রাখি? কারণটা স্পষ্ট হয় না। যাই হোক, এই সূরাটি যখন নাজিল হলো, যে সময় আমি ধরি না কেন, এই সূরাটি যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে মক্কার বুকে ইসলামের মধ্যে এত শান্তি ব্যবস্থা ফিরে আসলো, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আদায় করা, পালন করা সহজ হয়ে গেল। তাফসীরের মধ্যে আছে মক্কা বিজয়ের পূর্বে এমন লোকদের সংখ্যাও অনেক ছিল, এমন লোকদের সংখ্যা অনেক ছিল যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে এবং ইসলামের সত্যতাকে স্বীকার করে নেওয়ার কাছাকাছি পৌঁছে গেছিল, কিন্তু কুরাইশ কাফেরদের ভয়ে তারা ইসলাম গ্রহণ করা থেকে তারা বিরত ছিল। মক্কা বিজয় যখন হয়ে গেল বন্ধুরা আমার, মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের যতগুলো বাধা বিপত্তি ছিল, সব ধরনের বাধা বিপত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই সব বাধাগুলো দূর করে দেয়, সব বাধাগুলো দূর করে দেয়। বলা হয়, মুফাসসিরিন ইকরাম বলেছেন, মক্কা বিজয়ের পরে ইয়ামেন থেকে 700 ব্যক্তির একদল পথের মধ্যে ইসলাম গ্রহণ করে করে রাস্তা দিয়ে মদিনার বুকে রওনা হয়। কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতে করতে, বড় বড় আকারে উচ্চারণ করতে করতে তারা মদিনার বুকে এসে পৌঁছে যায়। এরপরে আরবের মধ্যে সাধারণ থেকে নিয়ে উপরস্থ পর্যন্ত যত প্রকারের মানুষ ছিল, সকলে মিলে ঝলে ইসলামের মধ্যেই দাখিল হতে লাগে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। মক্কা যখন বিজয় হয়ে যাবে, ও আমার নবী, আমার পয়গম্বর, আপনি জেনে নিন সুসংবাদ, মক্কা যখন বিজয় হয়ে যাবে, তখন মক্কার বুকে একজন কাফেরকেও খুঁজে পাবেন না। তখন দলে বলে বড় বড় কাফেররা, বড় বড় কুরাইশ নেতারা ইসলামের মধ্যে দলে দলে সকলে ইসলাম গ্রহণ করতে থাকবে, ইসলামের মধ্যে দীক্ষিত হতে থাকবে। আর সেই সময় আপনার জন্য কি করণীয় উচিত, এটি আমি বলেছিলাম। অর্থাৎ এই সূরা থেকে আমাদের কি শিক্ষা লাভ রয়েছে, অর্থাৎ সূরাতুন নাসর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরা থেকে আমরা কি শিক্ষা লাভ করব, কি নেব, এই কথাগুলো বলেই আমার আলোচনা শেষ করব। বন্ধুরা আমার, কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে কি শিক্ষা দিয়েছেন, এই বিষয়গুলো আমি বলবো ইনশাআল্লাহ। যে বিজয় তো আমরা পেলাম, বিজয় মাসে আমাদের কি করণীয়, বিজয় পাইলে আমাদের কি কর্তব্য, এই বিষয়ে আমি কিছু নলেজ দেব। সর্বপ্রথম আমরা এই বিষয় যদি আমরা ঘাটতে যাই, দেখতে যাই, তো আমরা দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়কে কেন্দ্র করে, বিজয়কে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিজয়ের সময়, বিজয় হয়ে গেলে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে যখন বিজয় আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখুন।
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এর দুটি বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বিজয় যখন হয়ে যাবে, দুটি বিষয় উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের করণীয় সম্পর্কে। একটি হচ্ছে সেই সময় তোমার রবের হামদ প্রকাশের মাধ্যমে, তোমার রবের গুণগান মহিমা প্রকাশের মাধ্যমে তোমার রবের বেশি বেশি তাসবিহ পাঠ করবে, এক নাম্বার। আর দুই নাম্বার বিষয় হচ্ছে তোমার রবের কাছে বেশি বেশি ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করবে। আচ্ছা বলুন তো, আমাদের নবীজি কি কোনো গুনাহ করছে? আওয়াজ দিয়ে বলুন। নবীরা মাসুম, আমরা এটা সকলে বিশ্বাস করি না? এটা নাম ইতিমা আল আম্বিয়া ও মাসুমুন। নবীরা হচ্ছে মাসুম, নিষ্পাপ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্ডার করলেন ইস্তেগফার করার জন্য। এটার কারণটা কি? পরবর্তী উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য, যে পরবর্তী উম্মতরা শিক্ষা লাভ করবে। নবীজির গুনাহ না থাকা সত্ত্বেও এত বেশি বেশি ইস্তেগফার করতেন। হাদিসের মধ্যে আছে যে দিনে 70 বারের অধিক তিনি প্রত্যেক দিন তিনি ইস্তেগফার, তাওবা ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। কোনো গুনাহ নেই, তারপরও এত বেশি বেশি ইস্তেগফার করতেন আমার নবী। আর আমাদের গুনাহ থাকার পরেও আমার মনে বলে না যে দিনে 3 বারও আমরা ইস্তেগফার, তাওবা ইস্তেগফার করি। আওয়াজ দিয়ে বলুন। আপনারা করেন কিনা আমি জানি না, আপনারা করতেও পারেন। কিন্তু আমরা দেখি, সচরাচর যেটা দেখে থাকি, যে এরকম মানুষ খুবই কম। আমাদের নবীজির কোনো গুনাহ ছিল না, তাও দিনে 70 বারের অধিক, কোনো কোনো রাওয়াতে 100 বারের কথাও বলা আছে। এত বেশি ইস্তেগফার করতেন। এজন্য ইস্তেগফারের কথা এই সূরার মধ্যে ইঙ্গিত দিয়েছে। বেশি বেশি ইস্তেগফার। আপনার গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন। ইস্তেগফার করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন, ও আমার বান্দারা, অপরাধ করেছো, গুনাহ করেছো, অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কত বড় দয়া! আল্লাহর দয়ার কোনো সময় সীমা রেখা নেই। এত বড় দয়ালু। হয়তো আমার সময় হবে না, তাও না হলে এই দয়ার ব্যাখ্যা আমি কিছু আপনাদেরকে দেখাইতাম। আল্লাহ তাআলার কি পরিমাণ দয়া, তারপরও কিছু নলেজ দিব ইনশাআল্লাহ তাআলা। তো গুনাহ করেছেন, আল্লাহ তাআলার দিকে ফিরে যা, রুজু করেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, অপরাধ করেছো, গুনাহ করেছো, নাফরমানি করেছো, কোনো সমস্যা নেই, তোমরা একনিষ্ঠতার সাথে আমি আল্লাহ তাআলার দিকে ফিরে এসো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করার মতো তওবা করো, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আর তওবার মাধ্যমে ফিরে আসতে হবে। তওবার অর্থ হচ্ছে রুজু ইলাল্লাহ, অর্থাৎ রিপেন্ডেন্ট টু আল্লাহ। গুনাহের রাস্তা থেকে, শয়তানি তাগুতের রাস্তা থেকে একমাত্র খালেস দিলে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করার নাম হচ্ছে তওবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আপনার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে। বিভিন্ন জায়গায় এরকম ভাবে বলেন। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা অপরাধ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল। আমি আগেই বললাম, আল্লাহ তাআলা অত্যন্ত চরম দয়াশীল। ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দিই। মনে করেন আমাদের এলাকার মধ্যে খাল বিল, ছোটখাটো খাল বিল, বা শহরের মধ্যে গেলে দেখা যায় ছোটখাটো ড্রেন রয়েছে। আপনার অপরাধটা যদি, আপনার গুনাহের পরিমাণটা যদি
খাল বিলের সমান হয়ে যায়। আপনার অপরাধটা যদি এরকম ড্রেনের সমান হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু। দেখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াটা আরো একটু এগিয়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াটা আরো একটু এগিয়ে নহর তথা নদীর সমান হয়ে যাবে। আপনার অপরাধটা যদি, আপনার নাফরমানিটা যদি নদীর সমান হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় দয়া। দেখুন আপনার অপরাধটা যদি নদীর সমান হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াটা আরো একটু এগিয়ে, আরো একটু এগিয়ে আল্লাহ তাআলার দয়াটা হয়ে যাবে সমুদ্রের সমান। নদীর থেকে সমুদ্র বড় না? আওয়াজ দেয় বলে। এমনি নদীগুলোর থেকে সমুদ্র বড় না? সাগর সমুদ্রগুলো সমুদ্রের সমান হয়ে যাবে। এরপরে মনে করেন আপনার যদি অপরাধটা, আপনার গুনাহের পরিমাণটা যদি সমুদ্রের সমান হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াটা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতটা এর চাইতো আরো একটু এগিয়ে আল্লাহ তাআলা দয়াটা দাঁড়াইবে। আল্লাহ তাআলা যতগুলো পর্বতমালা সৃষ্টি করেছেন পর্বতের সমান। আপনার অপরাধটা যদি পর্বতের সমানও হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু। আমার আল্লাহ তাআলা দয়াটা আরো একটু এগিয়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াটা, আল্লাহ তাআলা দয়াটা দাঁড়াইবে। আল্লাহ তাআলা যে আসমান রয়েছে, আল্লাহ তাআলা আসমানের সমান হয়ে যাবে। বান্দার যদি গুনাহের পরিমাণটা সাগর তথা পাহাড় পর্বতের সমানও যদি হয়ে যায়। এরপরে মনে করেন আপনার অপরাধটা গুনাহের পরিমাণটা আসমানের সমান হয়ে গেছে, তাহলে মনে রাখবেন বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াটা আরো একটু এগিয়ে। আল্লাহ তাআলা বলেন আমার দয়াটাতে জেনে নে, আমার দয়াটা তোর যদি অপরাধটা আসমানের সমান হয়ে যায়, আমার দয়াটা দাঁড়াইবে আমার আরশ মুবারকের সমান। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ তাআলার দয়া আপনার বান্দার অপরাধের চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলার দয়া। সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো আল্লাহ তাআলা বারবার দয়া করে মায়া করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দারা অপরাধ করেছিস, গুনাহ করেছিস, নাফরমানি করেছিস, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে করে ফিরে আমি আল্লাহ তাআলা তোদের মাফ করে দেব। মাগফিরাত দা রদুমিদ লুতফে তু, মাগফিরাত দা রদুমিদ লুতফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। বাহরে আলতাফে তু বেপায়া বুয়াদ, না উমিদ আজ রহমতত শাইতাবুয়াদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া রহমতের প্রতি সবসময় আশা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সীমা কম নয়। আল্লাহ তাআলা দয়ার প্রতি আশা রাখার ব্যাপারে আল্লাহ তাআলাও বলেন, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দয়া থেকে, আমার অনুগ্রহ থেকে তোমরা কখনো নৈরাশ হবে না। আমার অনুগ্রহ অনেক বড়। একমাত্র আমার অনুগ্রহ থেকে নৈরাশ যদি হয়, একমাত্র কাফের সম্প্রদায়, একমাত্র কাফের গোষ্ঠী, একমাত্র ইসলাম বিদ্বেষীরা আমার রহমত থেকে নৈরাশ হয়। অপর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার কথা বলেন, অপরাধ করেছিস রে বান্দারা, আয় আয় ফিরাই, আমার দিকে ফিরাই। আমি আল্লাহ তাআলা কত বড়, আমি আল্লাহ তাআলা কত বড় দয়ালু, আমি আল্লাহ তাআলা কত বড় গাফফার। একবার ফিরে আয়, আমি আল্লাহ তাআলা নিজ গুণে তোদের মাফ করে দেব। এজন্য আল্লাহ তাআলার দয়ার প্রতি আশা রাখতে হবে বন্ধুরা, ফিরে আসতে হবে তাওবার মাধ্যমে। আমি বললাম তাওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, এই কথাগুলো বলেই আমি আলোচনা শেষ করব। কয়েকটি শর্ত। আমরা তাওবা করি, গুনাহ করি, অপরাধ করি, কিন্তু আমাদের গুনাহ মাফ হয় না। আমরা আল্লাহ তাআলার রহমতের ছায়ার তলে আসতে পারি না কেন? অবশ্যই কারণ আছে। আমরা তাওবা করার মতো তাওবা করতে পারি না, এই জন্য আল্লাহ তাআলা কবুল করেন না। এক নম্বর শর্ত হচ্ছে বন্ধুরা আমার, আপনি অপরাধ করেছেন, গুনাহ করেছেন, এক নম্বর শর্ত হচ্ছে যে গুনাহটি করেছেন তাওবা করার সময় সেই গুনাহটিকে সর্বপ্রথম স্বীকার করে নেবেন। কি করবেন? স্বীকার করতে হবে। তাওবা করেছেন, আল্লাহ আর করবো না কখনো, আল্লাহ স্বীকার করতে হবে আমি ওই গুনাহটি করেছি, আল্লাহ আর কখনো করব না। কি করতে হবে? সকলে জবান খুলে বলবেন, কি কি? প্রথম শর্ত কি? স্বীকার করতে হবে যে আমি ওই গুনাহটি, অপরাধটি করেছি। দুই নাম্বার, যে অপরাধটি আপনি করেছেন, যে অপরাধটি করেছেন, এক নম্বরে বললাম তওবার কথা স্বীকার করতে হবে। দুই নম্বর, যে অপরাধটি করেছেন সে অপরাধটি আপনাকে বন্ধ করে দিতে হবে। আপনি অপরাধটি করেছেন, বন্ধ করে দিতে হবে। অনেকে গুনাহ করেছে, জিনা করছে অথচ তওবা করছে, তাহলে লাভ হলো? এজন্য স্টপ করে দিতে হবে। আপনি গুনাহ করছেন, তওবা করছেন, তওবা করার প্রথম শর্ত কি বললাম? সেই গুনাহটিকে, অপরাধটিকে আপনাকে স্বীকার করে নিতে হবে। দুই নম্বরে, যে গুনাহটি করতেন সাথে সাথে সেটাকে স্টপ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। ভালো মনে রাখবেন। তিন নম্বর শর্ত হচ্ছে, যেই গুনাহটি আপনি করতেন সেই গুনাহটির ব্যাপারে আপনাকে বেশি বেশি লজ্জিত হতে হবে। যে গুনাহটি আপনি করতেন সেই গুনাহটির ব্যাপারে আপনাকে বেশি বেশি অনুতপ্ত হতে হবে রে বন্ধুরা। অর্থাৎ আপনি যে গুনাহটি করেছেন সেই গুনার ব্যাপারে আপনার যদি ফিলিংসই না থাকে, হায় ছি ছি ধিক্কার যদি আপনি না জানান, সেই গুনাহের তাওবা করার কোনো দরকার নাই। এই তাওবার কোনো আল্লাহ তাআলার কাছে লাভ নেই। আপনার অনুতপ্ত হইতে হবে। হাদিসের মধ্যে আছে নাদামু তাওবাতু, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া হইতে এটা একটা তাওবা। এরপরে 4 নম্বর শর্ত হচ্ছে, যে অপরাধটি, যে গুনাহটি করেছেন তাওবা করার সময় আপনাকে সে অপরাধের ব্যাপারে ঘৃণা জানাতে হবে। কি করতে হবে? ঘৃণা করতে হবে, কাজটি ভালো নয়, ঘৃণা, ধিক্কার জানাতে হবে, ছি ঘৃণা করতে হবে। 5 নম্বর খুব মারাত্মক একটি শর্ত, সেটি হচ্ছে আমরা ম্যাক্সিমাম মুসলমান, ম্যাক্সিমাম মানুষরাই সেটির ক্ষেত্রে আমরা হার মেনে যাই। সেটি হচ্ছে, আপনি যে অপরাধটি করেছেন এই ব্যাপারে আপনাকে, এই মর্মে আপনাকে ওয়াদা করতে হবে যে আমি যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো, যতদিন আমি পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন আমার দ্বারা অন্ততপক্ষে এই ধরনের অপরাধ গুনাহ আর কখনো সংগঠিত হবে না। কয়টি শর্ত বললাম? 5টি শর্ত বললাম। 5টি শর্ত সাপেক্ষে আপনার তাওবা কবুল হতে পারে। এজন্য যতটুকু আলোচনা করলাম, আরো লম্বা চওড়া আলোচনা আছে, যেহেতু সংক্ষিপ্ত সময়, আপনারা ক্লান্ত পরিশ্রমী মানুষ, এজন্য আজকের আলোচনা এখানে সমাপ্ত ঘটালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।